মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। রাজ, আমি কেন সই করেছিলাম সেটা তোমাকে আগেই বলেছি। জিজ্ঞেস করুন শ্রী ঘোষালকে, সরি শ্রীকে, যে ডিভোর্স পেপারে আগে কে সই করেছিল, আমি না শ্রী? কি হলো শ্রী, চুপ করে আছো কেন? সবাইকে সত্যিটা বলো। রাজ, আমি কেন সই করেছিলাম সেটা তোমাকে আগেই বলেছি। আমি সবার সামনে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম আমি কেন সইটা করেছিলাম। এমন তো নয় যে তুমি সত্যিটা জানো না। কেন করেছিলেন বলুন? হ্যাঁ শ্রী ঘোষাল, কেন করেছিলেন উত্তরটা আমাদের দিন। সত্যিটা আমাদের জানতে হবে, বলুন, চুপ করে থাকবেন না। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি হাত জোড় করে, এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি এই ব্যাপারে আপনাদের কারোর সঙ্গে কোনো কথা বলতে চাই না। ব্যক্তিগত ব্যাপারটা আর ব্যক্তিগত নেই, থাকলে আমরা এখানে আসতাম না। এবার বলে ফেলুন ম্যাডাম। আমি তো বলছি আমি বলতে পারবো না, প্লিজ। কেন বলতে পারবি না? কেন নাটক করছিস কেন? আবার বল, সত্যি কথাটা বল। অলক্ষী কোথাকারের বল। আমার ছেলে যখন লকআপে ছিল তখন তুই হাসপাতালে কার জন্য চোখের জল ফেলছিলি, বল সেটা। এভাবে কথা বলেন বুঝি সবসময় বাড়ির বউয়ের সাথে? নোট নিলাম সবিতাদি, মনে হচ্ছে খুব জোর ফাঁসবে। ছি 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 ছি, নিজের বৌমার উপর এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেন আর বলছেন কিছুই করেননি আপনারা। শুভা, এদিকে শুনো। কি হয়েছে নাকি? চুপ করো তুমি। বারবার তোমায় বলছি, তুমি তোমার একটা কথা শুনবে না? তখন থেকে বলছি চুপ করো চুপ করো। কি শুরু করেছো তুমি? মুখটা একটু বন্ধ করতে পারছো না? হ্যাঁ মা, তুমি প্লিজ একটু এবার চুপ করবে? ওনারা কিন্তু এনজিও থেকে এসেছেন, ওনারা মহিলাদের হয়ে কাজ করেন। এবার এসব শুনতে পেলে কিন্তু ব্যাপারটা উপর মহলে জানাবে, এবার ব্যাপারটা ভালো হবে না। বোঝো, একটু বোঝো। মল্লিকার সাথে রে, আমি কি সাথে বলি? কত কষ্ট আমার বুকের মধ্যে। এই মেয়েকে বরণ করেছিলাম এই উঠোনে, উলু দিয়ে বরণ করে এনেছিলাম। ভেবেছিলাম আমার ঘরের লক্ষ্মী হবে, পরিবারের সবার খেয়াল রাখবে। ও বাবা, পরিবারে একেবারে আগুন জ্বালিয়ে দিল। আমার সব স্বাদ একেবারে গঙ্গার জলে ভেসে চলে গেল গো। হ্যাঁ হ্যাঁ, কত স্বাদ সেটা আমরা জানি। ওই জন্য তো বিয়ের পর আপনার নতুন বৌমাকে দিয়ে হরি মোদকের কচুরির দোকানের কচুরি ভাজাতেন 150 লোকের। কি তাই তো? জোর করে রাতের পর রাত চাকরি করতে পাঠিয়েছেন আর মাস মাইনেটা নিজেরা আত্মসাৎ করেছেন। এসব কথা কে বলেছে আপনাদের? এই কথাগুলো আপনারা কি করে জানলেন? সকলের ঠিকুজি কুষ্টি নিয়েই তারপর আমরা আসি। মা, এদেরকে এত কথা কে বলেছে? কে খবর দিয়েছে গো? সেটা তো বুঝতে পারছি না। সে কি আর দেবে, ও নিজেই দিয়েছে। দিদি কিন্তু এই কাজটা একদম ঠিক করেনি। একদম করেনি তো। আমি তোমাকে বলছি, তুমি এক্ষুনি দিদিকে চেপে ধরো। যাও। এখন যাবো? এই তো লজ্জা করে না? হ্যাঁ, এতগুলো লোক ডেকে এনে শাশুড়ির নামে এত খারাপ খারাপ কথা বলছিস? লজ্জা করছে না তোর? ভগবান, কি খুব করে যে আমার ছেলেকে ঘরে বউ করে এনেছিল। মা, আপনি কি বলছেন এসব? আমি তো বলছি বারবার করে, আমি কাউকে কিচ্ছু বলিনি। তুমি বলনি তো কে বলেছে শ্রী? ওরা তো আর হাত গুনতে জানে না। আচ্ছা শ্রী, মায়ের ব্যাপারে এসব বলতে তোমার আটকালো না? একবার অন্তত তোমার ভাবা উচিত ছিল। রাজ, এসব কি বলছো তুমি? বিশ্বাস করো, রাজ, তুমি খুব ভালো করে জানো তোমার স্ত্রী মিথ্যে বলে না, আর আজও স্ত্রী মিথ্যে বলছে না। রাজ, তুমি তো অনেকটা বদলে গেছো রাজ, তাই তুমি আজ আমাকে অবিশ্বাস করছো। আমি বদলে গেছি? না শ্রী, না, তুমি বদলে গেছো। জবে থেকে আমি রোজগার করা শুরু করেছি তুমি চাও আমি ওটা ছেড়ে দিয়ে, আমার চাকরিটা ছেড়ে দিয়ে বাড়িতে বসি। আসলে কি জানো তো, তুমি আমার উন্নতি সহ্য করতে পারছো না।
ওটা তোমার উন্নতি নয় রাজ। আর যদি উন্নতি হয়েই থাকে তাহলে উন্নতি তোমার কাল হয়েছে। অহংকার তৈরি হয়েছে তোমার মধ্যে, ইগো, এই অহংকার তোমার মধ্যে আগে ছিল না রাজ। তাই বারবার তুমি আমাকে এইভাবে অবিশ্বাস করতে পারছো। আমি বদলাইনি রাজ, আমি যেমন ছিলাম তেমনই আছি। তাহলে সংসার ভেঙে বেরিয়ে যাচ্ছেন কেন? আপনি তো বলছেন আপনি যা ছিলেন তাই আছেন, আর আপনার হাজব্যান্ডও বলছেন উনিও যা ছিলেন উনিও তাই আছেন। তাহলে এইভাবে সংসার ভেঙে বেরিয়ে যাওয়ার মানেটা কি? ঠিকই তো, দুজনে তো একই জায়গায় রয়েছেন। দুজনে যখন আগের মতো রয়েছেন বলে দাবি করছেন, তার মানে আপনাদের দুজনের মধ্যে সেই ভালোবাসাটা রয়েছে। হ্যাঁ, আমি তো এটাই বলতে চাইছিলাম, ওদের দুজনের মধ্যে কিন্তু এখনো ভালোবাসা আছে। হ্যাঁ, আমি ওদের দুজনের চোখে মুখের মধ্যে সেটা প্রকাশ পেতে দেখেছি, সেই জন্যই তো বলছি। একটা কথা বলি আপনাদের, স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয়, আপনারা তো জানেন, কিন্তু দেখুন সেই ব্যাপারগুলো তো নিজেদের মধ্যেই মিটিয়ে নিতে হয়। বাইরের লোক এসে তো এটা মেটাতে পারবে না, তাই না? আমার কিন্তু মনে হয়েছে ওদের মধ্যে ওই ভালোবাসাবাসি কিচ্ছু নেই। আর একটা কথা সবার সামনে বলে দিচ্ছি, আজকের পর এই মেয়ের সঙ্গে ঘর করা আমার পক্ষে সম্ভব নয়। ঘর তো আপনি করছেন না, ঘর করবে তো আপনার ছেলে। আপনার এত প্রবলেম কেন? ওরা প্রাপ্তবয়স্ক, আপনি ওদের হয়ে কথা বলছেন কেন? আপনি শ্রী ঘোষালের স্বামী, আপনি বলুন মিস্টার রাজ। সংসার করতে চাইলে আমি ডিভোর্স পেপারে সাইন করতাম না। যখন করেছি তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কি করতে চাই। ব্যাস, তাহলে তো ব্যাপারটা মিটেই গেল না। দাদা যখন নিজে মুখে বলে দিয়েছে যে দাদা সংসার করতে চায় না, সুতরাং দিদির এখান থেকে চলে যাওয়াটাই ভালো, তাই না মা? হ্যাঁ তো। ডিভোর্স অত সহজ নাকি? একটা কাগজে দুজনে সই করলে ডিভোর্স হয়ে গেল? ডিভোর্স একটা প্রসেস, এর জন্য কোর্টে যেতে হবে, এর একটা নিয়ম আছে। হ্যাঁ যাবে, ও আমার ছেলে কোর্টে যাবে, যা যা করার সব করবে, ওসব নিয়ে আপনাদের না ভাবলেও চলবে। আমি আবারও আপনাদেরকে বলছি, এই ব্যাপারে আমি আপনাদের কোনো ইনভলভমেন্ট চাই না। আমরা যথেষ্ট ম্যাচিওর, আমি পারবো সবটা সামলে নিতে। প্লিজ আপনারা এই সবের মধ্যে জড়াবেন না, প্লিজ। আপনারা আগেই সবটা সামলে নিতে পারতেন, কিন্তু আপনাদের এই কেসের সাথে এখন আমাদের এনজিও জড়িয়ে গেছে, আমাদের কাছে রিপোর্ট গেছে, তাই কোর্টে আমাদেরকেও যেতে হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।